দিস ইজ নট সুইজারল্যান্ড, দিস ইজ আওয়ার কার্শিয়াং বেল্টার রিসর্ট। কার্শিয়াংয়ে রয়েছে এই অপরূপ সুন্দর গ্রাম যার নাম বেল্টার। চারিদিকে সুন্দর পাহাড় এবং মাঝে রয়েছে এই সুন্দর রিসর্ট, যেটা আপনার শিলিগুড়ি থেকে অনলি 45 কিলোমিটার এবং কার্শিয়াং থেকে জাস্ট 11 কিলোমিটার দূরে রয়েছে। সো গাইস, দেরি না করে চলুন এক্সপ্লোর করা যাক এই বেল্টার রিসর্ট। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো অনেক দিন বাদে একটা সুন্দর জায়গায় আমরা এসেছি, কার্শিয়াংয়ের কাছেই একটা খুব সুন্দর জায়গা বেল্টার রিসর্ট, একদম নতুনত্ব জায়গা। তো ভিডিওটা একদম লাস্ট অবধি দেখতে হবে। তো যাওয়ার পথে আমাদের সামনে এত সুন্দর ভিউ দেখে আমরা একদম মুগ্ধ হয়ে গেছি। তো তোমরা সবাই দেখো কতটা সুন্দর জায়গাটা। তো সামনেই এখান থেকে দেখা যাচ্ছে বেল্টার রিসর্টটি, একদম সামনেই, তবে এতটা ডিস্টেন্স থেকে দেখা যাচ্ছে না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্টে জানাবে আজকে ভিডিওটি কেমন হয়েছে। এবং আমরা এখন চলে যাব সিধাসিধি বেল্টার রিসর্টে। সো গাইস, দেখে নাও রোড ম্যাপটা তোমাদের কী করে আসতে হবে বেল্টার রিসর্টে। সো গাইস, এটা হচ্ছে সেই রোডটা। এদিকে চলে গেছে দার্জিলিং, আর এদিকে দেখো লেখা আছে ওয়ে টু বেল্টার রিসর্ট। আর একটা সামনে পোস্টার পাবে, এখানে লেখাই থাকবে গডরিক বলে, ঠিক আছে। বেল্টার এখানে লেখা আছে তোমার কত কিলোমিটার, 4.650 কিলোমিটার। আর এই রোডটাই চলে যায় তোমার বেল্টারের দিকে। কার্শিয়াং মার্কেট পার করে 7 কিলোমিটার পরে আপনি এই টার্নটা পেয়ে যাবেন। ওটা কেমন আসছে এখান থেকে। আর আমাদের এই পাশ দিয়ে যেতে হবে মোটামুটি আরও 4 কিলোমিটার গেলেই আমরা চলে যাবো বেল্টার রিসর্টে। আর রাস্তা মোটামুটি এদিকে সবটাই ভালো আছে, 80% মতো ভালো আছে, জাস্ট একটু খারাপ হতে পারে 20% মতো। অবশ্য আমরা বেল্টার রিসর্টের সামনে চলেই আসছি জাস্ট। আর কি বলবো, এখানকার রাস্তাগুলো মানে ভিউগুলো এতটাই সুন্দর। আর দেখতে পাচ্ছ ওই সামনে একদম কুয়াশাগুলো পেরিয়ে দেখতে পাচ্ছ ছোটো ছোটো কটেজগুলো, সেটাই হচ্ছে বেল্টার রিসর্ট। তো আমরা এখন যাচ্ছি, আর এখানকার ভিউটা সত্যি জাস্ট অসাধারণ। বেল্টারে যাওয়ার সময় আপনাদের এক্সপিরিয়েন্সটা খুবই ভালো হবে। আর আজকের ওয়েদার সত্যি খুবই ভালো, আর একদম পুরো মেঘে ঢাকা, সম্পূর্ণ ফগি। আমার তো জাস্ট দারুণ লাগছে। আমরা কিন্তু একদম কাছেই চলে এসেছি বেল্টার রিসর্টে। আর এই যে গ্রামটা দেখছো, এই গ্রামটার নাম কিন্তু বেল্টার। আর এই বেল্টার গ্রামের নাম অনুযায়ী কিন্তু আজকে যে রিসর্টটিতে যাচ্ছি সেই রিসর্টটির নাম রাখা হয়েছে বেল্টার রিসর্ট। তো প্রায় চলে আসছি, আমি তোমাদেরকে গ্রামটাও দেখাচ্ছি। দেখো খুবই সুন্দর, গ্রামটাও খুব সুন্দর, তাহলে রিসর্টটা কতটা সুন্দর হবে। আর চারিদিকের ভিউয়ের কথা তো আমি নাই বললাম, তোমরা দেখেই বুঝতে পারবে। আমি বলবো যে তোমরা একবার হলেও এখানে এসে ঘুরে যাও, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আজকের জায়গাটি। তো পুরোটা দেখতে থাকো। এই যে বেল্টার রিসর্টের গেট, আমরা গেটের সামনে এই যে ঢুকছি বেল্টার রিসর্টে। আর চারিদিকে পাহাড়, এত সুন্দর একটা অপূর্ব ভিউ, যেটা জাস্ট মুখে তো বলা যাবে না, সেই জন্য তোমাদেরকেও কিন্তু এখানে আসতেই হবে। তো আজকে যতটুকু পারবো তোমাদেরকে সুন্দর করে পুরো ভিউটা আমরা দেখানোর চেষ্টা করবো। সো হ্যালো গাইস, দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি বেল্টার রিসর্টে। আর এর মধ্যে অনেকগুলো ছোটো ছোটো কটেজ টাইপের রয়েছে। টোটাল এখানে মোট 5টা কটেজ রয়েছে, আর খুবই সব সুন্দর জায়গা। আর এই অ্যাকচুয়ালি কিন্তু এই বেল্টার মানে গ্রামের নাম অনুসরণ করে এই জায়গাটির নাম হয়েছে। আর আপনারা চাইলে এখানে স্টেও করতে পারেন। এখানে স্টে আপনার কস্ট হচ্ছে 2 জন থাকলে 3000 টাকা, আর সাথে ব্রেকফাস্ট ফ্রি রয়েছে। আর যদি আপনারা চান যে আপনারা 3 জন মিলে থাকতে পারবেন, তাহলে আপনাকে 1000 টাকা এক্সট্রা প্লাস দিতে হবে, তাহলে আপনি এখানে অবশ্যই থাকতে পারবেন। আর বাদবাকি আপনাকে লাঞ্চ ডিনার করতে চাইলে পাশেই ক্যাফে রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, আপনি সেখান থেকে অর্ডার করে নিতে পারবেন। তো সত্যি একদম মানে কি বলবো, এত সুন্দর জায়গা যে আপনি যদি এখানে না আসেন তাহলে বুঝতেই পারবেন না। প্রকৃতির মাঝে এই এত সুন্দর একটি জায়গা, একদম চারিপাশে পাহাড় আর মাঝখানে একটি সুন্দর রিসর্ট। দিস ইজ বেল্টার রিসর্ট, একদম কার্শিয়াংয়ের পাশেই। কার্শিয়াং থেকে জাস্ট একটু 3 থেকে 4 কিলোমিটার দূর হবে। তো অবশ্যই আপনারা আসতে পারেন এখানে ভালো হলিডে বা ফ্যামিলির সাথে একটা ভালো টাইম কাটানোর জন্য। আর দেখতে পাচ্ছ চারিপাশ দিয়ে মেঘের কুয়াশা বয়ে আছে, সত্যি মানে কি বলবো, এতটাই সুন্দর যে সবাইকে মনে কিন্তু মুগ্ধ করে দেয়। দিস ইজ দ্য মেইন অ্যাট্রাকশন, দিস ইজ দ্য পুল। এত বড় সুইমিং পুল আর এতটাই সুন্দর দেখতে পাচ্ছ এখানে, জাস্ট দারুণ লাগে। এখানে একটা অসাধারণ ফিল আসে। আর এদিকে সামনে হচ্ছে কটেজ, তুমি যখন চাইবে তুমি এখানে এসে পুলের মধ্যে স্নান টান করতে পারবে, কোনো প্রবলেম নেই। একদম চারিপাশে এতটাই কুয়াশা, কি বলবো, সব দিকে কুয়াশা ঢেকে আছে পুরো রিসর্টটা একদম। এটা হচ্ছে সেই ওয়াশরুম, লেডিস আর জেন্টস সবার জন্য রয়েছে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেনলি বেল্টার রিসর্টের মেন অ্যাট্রাকশন। এত বড় হিউজ একটা সুন্দর একটা পুল, যেটা একদম চারিপাশে সবগুলো ছোটো ছোটো কটেজ, আর কটেজের মাঝখানেই রয়েছে। আর এই জায়গাটা কিন্তু আর একটা অন্য নামে পরিচিত আছে, কি নাম বলো? এই জায়গাটাকে কিন্তু মিনি সুইজারল্যান্ড বলেও অনেকে চেনে।
তো সেটা কেন, ভিউটা দেখেই তোমরা হয়তো অনেকে বুঝতে পারছো। ছোট ছোট কটেজ আর মাঝখানে এত সুন্দর একটা সুইমিং পুল। তো আমার ভিডিওটা দেখা মাত্রই যারা যারা ভাবছে যে এখানে আসতে চাও, তারা কিন্তু তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলে রাখি যে এখানে আসবে কি করে। এখানে আসার জন্য কিন্তু যদি পার্সোনাল বাইক বা গাড়ি থাকে তবে তোমরা আসতে পারো, আর না হলে তোমাদের কিন্তু গাড়ি বুক করে আসতে হবে। সেটার জন্য তোমরা একবারে শিলিগুড়ি থেকেও বুক করে আসতে পারো, বা তোমরা শিলিগুড়ি থেকে কার্শিয়াং অবধি শেয়ারে আসতে পারো এবং তারপর কার্শিয়াং থেকে আবার গাড়ি বুক করেও আসতে পারো। This is the huge and very big water pool. উফ গাইস, যা লাগছে জাস্ট পুরো চিল, একদম দারুণ দারুণ ওয়েদারটাও সেই, সত্যি খুব মজা লাগছে এখানে এসে। তো তোমরা কিন্তু কি ওয়েট করছো গাইস, তোমরা চলে আসো। আমাদের দার্জিলিংয়ের সামনে এত সুন্দর একটা রিসর্ট রয়েছে, জাস্ট কার্শিয়াংয়ের সামনেই। জাস্ট কী বলবো, তোমরা সবার মন মুগ্ধ করবে, কেউ এখানে নিরাশা হবে না। অবশ্যই চলে আসো তাড়াতাড়ি, তোমার ফ্যামিলিকে নিয়ে, তোমার প্রিয়জনকে নিয়ে চলে আসো অবশ্যই। দেখো সত্যি মানে এখানকার তো জাস্ট অসম লাগবে এক কথায়। আর ওই পাশে একটা নদী আছে, কিন্তু একদম সুন্দর, ওই পাশে একটা নদী আছে। আর দেখতে পাচ্ছ কত ফগ উপরে। আর এই পাশে, ওই পাশে গেলে কিন্তু একটা রাস্তা আছে, যে পাশে তুমি এদিকে নদীর শব্দ শুনতে পাচ্ছ, ওইদিকে নদী আছে, ওই পাশে যাওয়া যায়। এটা সেই বড় সেই বিচটা। দিস ইজ মেনলি সুইজারল্যান্ড। অনেক খেলার ব্যবস্থা আছে এখানে, তোমরা দোলনা আর নানা রকম অ্যাক্টিভিটিস বাচ্চারা করতে পারবে। তো দেখতেই পাচ্ছ আমাদের এখানে একটা বাচ্চা মেয়েকে দেখতে পাচ্ছি যে দোলনা খেলার জন্য তখন থেকে বলছে যে দোলনায় উঠবো, দোলনায় উঠবো। অবশ্যই তোরাও এনজয় করতে পারবে আর তোমরাও ঘুরে ঘুরে এনজয় করতে পারবে। আর এখানে আসলে কিন্তু একদম পুরো বাচপানা ফিরে আসবে, তাই না বলো? খুবই সুন্দর জায়গা, দারুণ জায়গা, খুব ভালো লাগছে। চারিদিকে পাহাড় আর মাঝখানে একটা ছোট্ট রিসর্ট, ছোট্ট না বড়ই আছে, অনেকটা জায়গা জুড়ে রিসর্টটা। তো খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে ঘুরে। আর এখানকার ওয়েদার তো জাস্ট তুলনাই হয় না বস, না আসলে কিন্তু বোঝা যাবে না। তো বারবার বলছি একবার এসো, ঘুরে যেও, সবার খুব ভালো লাগবে। একটা ঘর যেহেতু এখানে লক করা আছে তাই দেখাতে পাচ্ছি না, আর কিন্তু ভেতরে খুবই সুন্দর। ভেতরে সবগুলো দিয়ে একদম জানলা দিয়ে একদম সুন্দর ভিউ দেখা যাবে, একদম পাহাড় দেখতে পারবেন। সবগুলোতে ওয়াইফাই ব্যবস্থা, ফ্রি ওয়াইফাই ব্যবস্থা রয়েছে। একদম উডেন কাঠের শেল দিয়ে তৈরি করা এই রিসর্টগুলি। সো গাইস, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বেলটার রিসর্টের সেই ক্যাফেটা। এখান থেকে চাইলে আপনারা খাওয়া দাওয়া খেতে পারবেন। আর এখানে যারা ধরো এখানে স্টে করতে আসে তারাও এখানে খাবার খায়, বা যারা ডে আউটে আসছো তাও এখানে খাবার খেতে পারো। আর বেলটারটা হচ্ছে একটা এত সুন্দর একটা গ্রাম, এই গ্রামটার নাম অনুসারে এই জায়গাটির নাম হয়েছে। আর এই গ্রামে এখানে এটাকে পরিচর্যা করার জন্য এখানকার গ্রামের লোকেরাই এটাকে পুরো কাজবাজ করে থাকে। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর। আর পাশ দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, তো তোমাদের দেখাবো নদীটা কীরকম। আর দেখো চারিপাশ দিয়ে শুধু পাহাড়ে পাহাড়, সব দিক দিয়ে পাহাড়, আর মাঝখানে এই সুন্দর রিসর্টটি। আর এটা হচ্ছে গেট। আর এখানে কিন্তু আসতে গেলে তোমাদের অ্যাট ফার্স্ট কিন্তু নিজেদের শেয়ার গাড়িতে আসতে হবে, নাহলে গাড়ি বুকিং করে আসতে হবে। ডিরেক্ট কোনো এখানে শেয়ার গাড়ি পাওয়া যায় না। তো গাইস, দেখতে পাচ্ছ এটাই সেই হচ্ছে তোমাদের খাবার জায়গাটা হবে বেলটা রিসর্টের ভেতরে, যেখানে তোমরা বসে খাবার খেতে পারবে, রেস্টুরেন্ট টাইপের আছে। আর এখানে হচ্ছে সেই কাউন্টারটা, এখানে থালি অনেক টাইপের ডিশ মেনু আছে, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। একটু দেখাও একটু কী কী পাওয়া যায় এখানে, আগে থেকে অর্ডার দিলে একটু বেশি ভালো হয়। এখানে প্রাইসগুলো একটু। तो बताइए आप यहाँ पे क्या क्या फैसिलिटी है? यहाँ पे आपको क्या क्या मिलेगा यहाँ पे? यहाँ पे तो आपको वही चाइनीज में मिल जाएगा, चाइनीज इंडियन में दोनों में मिल जाएगा आपको। अच्छा, आप लोग का यहाँ पे रूम रेंट मतलब कितना से स्टार्ट होता है? रूम रेंट आपको एक रूम में आपको 2 पर्सन, उसका चार्जेस 3000 है। उसमें आपको स्विमिंग और ब्रेकफास्ट इंक्लूड है, उसमें आपको लंच और डिनर का एक्स्ट्रा चार्जेस लगेगा आपको। एक साथ देना पड़ेगा? जी जी जी। अच्छा, पब्लिक जो मेरा जो वीडियो देखेगा जी 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 वो जी जी वो लोग को तो आने में अच्छा होगा, फिर सभी को आके थोड़ा मजा करने से। स्विमिंग वगैरह सभी है फिर। अच्छा, और यहाँ पे मतलब सबसे खासियत क्या चीज है? खासियत तो आपको वही है, वो सारा इधर में तो आपका टी गार्डन है, आपको रिवर है साइड में, रिवर साइड है आपको घूमने की जगह। बिल्कुल बिल्कुल। और क्या बोलते हैं, ये बुकिंग मतलब कैसे होता है आप लोग का? बुकिंग आपको ये ऑनलाइन भी हो जाएगा, ऑफलाइन भी हो जाएगा आपको। तो ऑनलाइन मतलब कैसे, कोई वेबसाइट वगैरह है क्या आप लोग का, है क्या फोन में? जी 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 फोन में हो जाएगा आपको। फोन में हो जाएगा? जी जी। अच्छा अच्छा, ठीक है, चलिए ओके भैया। ओके, थैंक यू।
আরেকটা কথা বলে রাখি, এখানে সব কিছু সময় নিয়ে অর্ডার দিতে হয়, তো আমরা সামনে এটাই পেয়েছি, তাই আমরা চাউমিনটাই খেয়ে নিয়েছিলাম। গাইস, আমাদের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, তো দেখা হবে অন্য ভিডিওতে। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে এরকম আরও অনেক ট্রাভেল ভিডিও নিয়ে। তো টাটা, বাই বাই, টেক কেয়ার।